গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন একটু বেরিয়েছি বিকেলবেলা, যাই এখন তো মানে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিতেই অন্ধকার হয়ে যায়, কী যে বাজে লাগে না। এখন যাচ্ছি আমাদের গ্যারেজের দিকে, গাড়িতে বেরোবো, সেই জন্য তো চলো যাওয়া যাক। অনেকদিন পর যাচ্ছি জানো তো, কাজ ছাড়া যেন বেরোনোই হয় না, এমনি টাইম পাস করবার জন্য বেরোনোর টাইমই পাচ্ছিলাম না। তো ভাবলাম চলো আজকে যাই একটু ঘুরে আসি। প্রান্তিক যেতে চাইছিল না, কারণ আজকে সকালবেলা টুইটি অ্যাবাকাস ক্লাস থাকে, গিটার ক্লাস থাকে, সো খুব বিজি শিডিউল থাকে। তো যাই হোক, তাই জন্য বিকেলবেলা ভাবলাম একটু যাই, রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম চাটা খেয়ে। টুইটি দুধ খেয়ে নিয়েছে। এটা আমাদের থার্ড ফেজটা যে কবে কমপ্লিট হবে ভগবানই জানে। এখনও টিন দিয়ে ঘিরে কাজ চলছে। মাঝরাতে কিন্তু আওয়াজ পাওয়া যায়, ভেতরে ওই টাইলস কাট করে বা মার্বেল কাটিং হয়, এর আওয়াজগুলো খুব পাওয়া যায়। হ্যাঁ রে, গাড়ি নেওয়ার জায়গা দিয়ে তোরা উঠছিস কেন? বধুরালা লিফটে উঠে পড়ো। হে ভগবান, এখান দিয়ে উঠবো? হ্যাঁ, একটা কাজ কর, টুইটি ওপরে উঠে গিয়ে স্লিপের মতন শুয়ে বসে পড়, তুই চুঁই করে নেবে পড়, বুঝলি? দেখো ঠেলা, এখান দিয়ে গাড়ি নামবে, উল্টো হাঁটিস না, পড়ে যাবি। ক্যারাটে ক্লাসে খুব করাচ্ছে না ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড? হ্যাঁ, আমাকেও করায়। হ্যাঁ, আমাকেও আন্টি করায় ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ফাস্ট। বহুদিন পরে এরকম একটু সেজে গুজে রিল্যাক্স হয়ে বেরোচ্ছি। যাবো কোথায় যাবো বললো ড্যাডি? বলে অ্যাক্সিস মলে যাবো। বাড়ির কাছে সিসিতে যে গিয়ে দেখো মুখের সামনে শুধু নাড়ানাড়ি করছে। ওই দেখো দেখ, শুধু মুখের সামনে দিয়ে শ্যাডো করে দিচ্ছে আমাকে। দেখো এখানেও গাড়ি পরিষ্কার। আরে ঠিক আছে, পরিষ্কারই আছে, মানে সব সময় গাড়িটাকে ইয়ে করে যাবে। অনেকদিন পর যাচ্ছি, তাই জন্য ভাবি। হ্যাঁ, মানে আমাদের এখান থেকে হাঁটা পথেই সবকিছুতে পড়েছে। কোথায় গিয়ে গাড়ি পার করবো? সেই আগের সপ্তাহে আমরা স্পেন্সার বেরোলাম, হেঁটে চলে গেছি, মরে গেছি, হেঁটে চলে গেছি। তো আজকে অনেকদিন পর গাড়িতে উঠলাম, প্রায় সপ্তাহ দুয়েক পরে আমি গাড়িতে উঠেছি। টুইটিও তাই। প্রান্তিক তো অফিস যায়, ও ওঠে টোটে, কিন্তু আমি আর টুইটি প্রায় সপ্তাহ দুয়েক পরে আমরা গাড়িতে উঠলাম। আমি কালকে তোমাকে দেখলাম তুমি ওই যে গাড়ি করে ড্যাডি অফিস থেকে ফিরছিল, আমি ওয়াক করছিলাম ইভিনিং এ। তো তখন ড্যাডিকে দেখে আমি বললাম যাই একটু উঠি, বহুদিন উঠিনি। দিয়ে তখন উঠে ওই দরজার সামনে থেকে গ্যারেজ পর্যন্ত এসেছি। হ্যাঁ, সেটা অবশ্য কাউন্ট করা যেতে পারে, উঠেছি। অ্যাক্সিস মলে জাস্ট নেবেছি, আর বিয়ে সানাই বাজছে। বিয়ে বাড়ি যাবো? এদিকে ড্রেন ছিল। ও, বিয়ে বাড়ি সানাই বাজছে, চলো বিয়ে বাড়ি খেয়ে আসি। কেন, একটা বিয়ে খেয়ে হয়নি তোমার? আরো বিয়ে বাড়ি চাই? আজকে আমি বলছিলাম বিয়ে বাড়ি খেয়েছি অনেকদিন হয়ে গেছে, আর একটা বিয়ে বাড়ি পেলে ভালো। সত্যি ডিসেম্বরটা পুরোটাই কিন্তু বিয়ে সিজন, জানুয়ারিতেও থাকে বিয়ে। যাই হোক, এখনো পাইনি আমরা আর বিয়ে বাড়ি। বসে থাকো তুমি, এই ডাইনিং টেবিলে চেয়ারটা দেখেছো? শেপটা আমাদের মতন, পুরো আমাদের মতন। দেখো, শুধু আমাদের এই জিনিসটা আমি করবো ভেবেছিলাম, কিন্তু তারপর আলটিমেটলি আর করা গেল না। বাট স্টাইলটা কিন্তু পুরো সেম। তাহলে কি এই একটা কাজ করলে হয় না, এখান থেকে দুটো চেয়ার তুলে নিয়ে চলো, আমাদের ডাইনিং বসিয়ে দেবো, বলতো এটি? হ্যাঁ, ভালো হবে না? সাইজটাও কিন্তু তাই। এই চেয়ারগুলো না ভীষণ কমফোর্টেবল, যদি কেউ বানাতে চাও তো এরকমই বানিও, খুব কমফোর্টেবল হয়। আফটার লং টাইম আমরা এখানে এসে খাচ্ছি, তাই না? মানে এখানে নয়, মানে বাইরে এসে খাচ্ছি। অবশ্য ড্যাডির বার্থডেতেই তো আমরা বাইরে খেয়েছি, ভুলেই গেছিলাম সেটার কথা। এখন আমি বলছি আমি অনেকদিন পর বাইরে খাচ্ছি। বাবারে, এখানে খাবারগুলো রয়েছে সোয়েটার। আর তার আগে কতবার যে আস্তালারে খেয়েছি তার নেই ঠিক ঠিকানা। দেখ, আমরা বহু বছর পর কলকাতায় এসেছি, একটুতে তো খেতেও হবে, তাই না? আমি বাইরে এসে খাচ্ছি, কিন্তু আমি গ্রিল চিকেন খাচ্ছি। ওকে, গ্রিল চিকেন বার্গার। এই টুইটির মতো ফ্রাইড খাচ্ছি না। ভেজ খেতে পারতো? ভেজ না ভাই, এই আমার ভেজ। দেখো আমারটার মধ্যে প্রচুর ভেজিটেবলস এন্ড গ্রিল চিকেন রয়েছে। তোর মধ্যে দেখতে চিকেন আছে না কি আছে? প্রান্তি আর টুইটি বলেছে গ্রিল চিকেনের নাকি বাজে লাগবে খেতে,
আর এগুলো ভালো নয়, ফ্রাইডটাই ভালো। এটা কিন্তু দেখতেও খুব সুন্দর, দেখো কি সুন্দর। সুইটি অন্য কিছু ট্রাই করছে তো, দেখ চিকেন দিয়েছে না তোকে ভেজ দিয়েছে, দেখ হয়তো হপার দিয়ে দিয়েছে ভেজ। অনেক বড়, ধরতেই পারছি না। এটা একবার ট্রাই কর, দেখ কত ভালো খেতে। তুমি একবার ট্রাই করো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমি একটা ক্যারাটে ক্লাস করতে যাচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে টুইটি গেল কারাটে ক্লাসে। আমাদের কারাটে অ্যাপার্টমেন্টের নিচেই হয়, কমিউনিটি হলের ওখানে একজন স্যার আসেন, সব বাচ্চাদেরকে ক্যারাটে শেখান। অনেক কিছু হয়, ডান্স হয়, গান হয়, অনেক কিছু শেখায়। তো টুইটি তো ক্যারাটেতে ইন্টারেস্টেড, তাই জন্য টুইটিকে ক্যারাটে ক্লাসেই ভর্তি করেছি আমরা। আর ইউএসএ থাকাকালীন ও তো ক্যারাটে শিখতো, মানে 4 বছর মতো ও আগে ক্যারাটে শিখেছে। তো সেই জন্য ভাবলাম যে ও এখানে এসে ক্যারাটেতে ইন্টারেস্ট বেশি ছিল, সেই জন্য ক্যারাটেই শেখাবো। তো অনেকদিন পর স্ট্রবেরি পেয়েছি, ভাবছি একটু স্ট্রবেরি দিয়েই কিছু খাবো। কি খাবো বুঝতে পারছি না, মানে ওটস খেতে ইচ্ছা করছে না আমার। স্মুদি ঠান্ডার মধ্যে ভালো লাগে না, মানে গরম দুধ দিয়ে তো স্মুদি বানানো যায় না। ভাবছি ব্রেড দিয়ে, পিনাট বাটার দিয়ে, স্ট্রবেরি দিয়ে একটা স্যান্ডউইচ টাইপের করি, ওটা হয়তো ভালো লাগবে খেতে। টুইটি তো ওটস দিয়েই খেয়ে নিয়েছে, ওটস বানানো স্ট্রবেরি দিয়েই খেয়েছে, ওর ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কালকে গেছিলাম অ্যাক্সিস মলে, একটু একটা সেন্টার, মানে এমনি ঘুরতে ঘুরতে ভাবলাম যে কিছু দেখি, তখন আমি দেখলাম যে অ্যাক্সিস মলে আরবান ল্যাডারের শোরুম রয়েছে। মানে আমি জানতাম না আরবান ল্যাডারের শোরুম আছে আর কি, তাও আবার কলকাতায়। সেই জন্য আমরা ঢুকতে গেলাম, দেখলাম 8টার কাছাকাছি হয়ে গেছে, এদিক ওদিক ঘুরে ঢুকতে ঢুকতে। তো তখন ওরা বললো যে না, 8টার সময় শোরুম বন্ধ হয়ে যায়। তো আমাদের দুটো একটা পছন্দ হয়েছে, তাই জন্য ভাবলাম যে আজকে একবার আফটার লাঞ্চ আমরা গিয়ে একটু দেখবো যে আরো কিছু ভালো আছে কিনা। তোমরা অনেকেই জানো আমি আমার বাড়িতে প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের এরকম কিছু ননস্টিকের জিনিস আমি ব্যবহার করি না, কিন্তু এই 2 সপ্তাহ হয়েছে আমি এই স্যান্ডউইচ মেকারটা কিনেছি। কিন্তু স্যান্ডউইচ মেকারের ভেতরটা তো ননস্টিকের হয়, কিন্তু আমি অনেক সার্চ করেছি, সার্চ করে সিরামিক কোটিং দেওয়া আমি একটা স্যান্ডউইচ মেকার কিনেছি। এই স্যান্ডউইচ মেকারটা কিন্তু বেশ সুন্দর, মানে তোমাদেরকে দেখাই। ভেতরটা পুরো হোয়াইট কালারে, মেনটেন করতেও বেশ সুবিধা। তবে হ্যাঁ, কোনো হার্ড জিনিস ঘষতে মানা করেছে, বাট এটা বেশ সুন্দর আর একটু হেভি। আর এটার ব্র্যান্ড হচ্ছে কেন্টেররা পাওয়া যায়, বাট এটা অন্য ব্র্যান্ডেরও হয়, বাট আমার কেন্টের মডেলটা একটু দেখতে বেশি ভালো লেগেছে। আর এখানে একটা সুন্দর লক সিস্টেমও আছে, এরকম করে নিয়ে এটাকে এভাবে লক করে দিতে হয়। তো যাই হোক, আমি একটা সুন্দর হেলদি স্যান্ডউইচ মেকার পেয়েছি। এটা আমি বহুদিন ধরে সার্চ করছিলাম, জানো তো, একটা সিরামিক বা আয়রনের একটা স্যান্ডউইচ মেকার যদি পাওয়া যায়। তো আলটিমেটলি পেয়েছি, আমি খুব খুশি। হচ্ছে আমার ব্রেকফাস্ট, কফি অ্যান্ড যে ইয়েটা বানালাম পিনাট বাটার অ্যান্ড স্ট্রবেরি দিয়ে স্যান্ডউইচ। আর প্রান্তিকের ওটসটাকে কিভাবে ঘেটে ফেললো, দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম। আমি রোজ একটু কফি তো খাই, আর এই ইচ্ছা করে যে একটা কফি মেকার কিনি, কিন্তু আমার তখন মনে হয় কি কফি মেকার কেনার পর, মানে খাওয়ার পরে কফি মেকার পরিষ্কার করার যে ঝামেলাটা, ওটা আমি একদমই চাই না। ওই সাজিয়ে রাখার জন্যই না ঠিক আছে। তো আমি একটা 11 কফি বিটার কিনেছি, জাস্ট অসম, মানে এত সুন্দর কফি হয়। মানে তুমি স্টারবাক্সের ওই কফি পাউডার কিনে এনে বানাও, একদম স্টারবাক্স হয়ে যাবে, মানে এত সুন্দর। দেখো একটুখানি দুধ দিয়ে আজকে করেছি, মানে আমি দুধ দিয়েই কফি খাই, ব্ল্যাক কফি মাঝে মাঝে খাই, খুব একটা পছন্দ হয় না ব্ল্যাক কফি, বাট কি সুন্দর হয়েছে, দারুণ। আমার বাড়িতে এখন 11 যে কত প্রোডাক্ট চলে এসছে, মানে আমার তো মানে 11 হেল্পলাইন থেকেও আমাকে, মানে কাস্টমার কেয়ারে যে সাপোর্ট গুলো থাকে, আমাকে ফোন করে জিজ্ঞেস করছে এটার কি হেল্প লাগবে ম্যাডাম। মানে ওরা ট্র্যাক করতে পারে না এই কাস্টমার এতগুলো কিনেছে। তো যাই হোক, আমি 11 অনেক প্রোডাক্ট কিনে ফেলেছি, অনেক। এবং এইটা কফি বিটারটা এমন কিছু দাম না, বাট এই তুলনায় যারা আমাকে হেল্প করছে সেই তুলনায় ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ ঠিক আছে, বেশ ভালোই দাম আর কি। সব থেকে হেল্প করে আমার হচ্ছে ওভেনটা, আর সেকেন্ড হচ্ছে রোবট ক্লিনারটা, জাস্ট অসম। এক্ষুনি একটা ডেলিভারি প্যাকেট এলো, সেই জন্য এটা কাটতে বসে গেছি কাছি নিয়ে। তো সেটাই ভাবছিলাম যে কি এসছে বুঝতে পারছি না, বাট আমি ইয়েতে দেখলাম, মানে মোবাইলে চেক করলাম যখন, তখন বুঝতে পারলাম যে কি এসেছে। আমি এটার জন্যই ওয়েট করছিলাম একদম। সেটা হচ্ছে
ক্রিসমাসের ডেকোরেশনের সময় এসে পৌঁছায়নি, আমি তোমাদেরকে বলেইছিলাম লাস্ট ব্লগে। তো আমি একটা রেইনডিয়ারের সেট অর্ডার করেছিলাম, সেই রেইনডিয়ারটাই এসছে। ওয়াও, বেশ ভালো হয়েছে, ফিনিশিংটাও বেশ ভালো। এইরকম প্রাইসে দাঁড়াও আর একটা বের করি, দুটো আছে এখানে। আমি কত পুটপুটি পেয়েছি, এই পুটপুটি ফাটাতে যে আমার কি ভালো লাগে, খুব ভালো লাগে। আমি অনেক পুটপুটি পেয়েছি জানো তো, এটা ওটা কিনে সবকিছু র্যাপ করবার জন্য। বাহ, বেশ সুন্দর তো। একজন বসে থাকবে, একজন দাঁড়িয়ে থাকবে। এটা কি মেটেরিয়াল কে জানে, এটা মনে হচ্ছে কাঠের, জানো তো, এটা কাঠের। বাহ, বেশ ভালো লাগছে। কিন্তু এই দেখো এই জিনিসটা এরকম এসছে, ফিনিশিংটা খুব ভালো। একটা ব্ল্যাক কালারের ছিল, একটা হোয়াইট কালারের ছিল, বাট আমার মনে হলো হোয়াইটটাই ভালো। ব্ল্যাকটা ঘরের মধ্যে ব্ল্যাক রাখবো কেমন একটা লাগে। আর হ্যাঁ, ব্ল্যাক রাখলে হয়তো আমার শেলফগুলো সব হোয়াইট, তো ব্ল্যাক কিনলেও ভালো হতো। প্রান্তিক এসেই বলবে এটা ব্ল্যাক ছিল না, কিন্তু হোয়াইটটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে। দেখো সুন্দর দেখতে হয়েছে। ডেকোরেশনের সময় এলে আমার বেশি ভালো হতো না, যাক তোমাদেরকে এখনই দেখিয়ে দিলাম। একটা গান আছে না, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। সোনার হরিণ না হোক, সোনার শিং আলা কিন্তু হরিণ আমার বাড়িতে চলে এসেছে। বেশ ভালো লাগছে কিন্তু হোয়াইটের মধ্যে। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। কেমন হয়েছে চিকেনটা? খুব ভালো হয়েছে। ফ্রাইড রাইসটা ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে কতদিন পরে খেলাম। কতদিন পরে খেলি? কিন্তু দুদিন আগে শুক্রবার দিন রাত্রিবেলায় চিকেন খেয়েছিস, কালকে চিকেন খেয়েছিস। হ্যাঁ, চিকেনের ঝোল খাসনি, একটু অন্য রেসিপি খেয়েছিস তো, ওই জন্য মনে হচ্ছে। বোঝো ঠেলা। একটা বিয়ে বাড়ি পড়েছে, যাবি নাকি? এই দেখ। কিরে কোথায় তুই, যাবি নাকি? একটা বিয়ে বাড়ি পড়েছে, এই দেখ। তুই ভাবিস না যে বিয়ে বাড়ি হলেই আমরা যেতে পারবো, তার জন্য ইনভিটেশন লাগে। বিয়ে বাড়ি আমাদের অ্যাপার্টমেন্টের হয়তো দুটো বিয়ে হচ্ছে আজকে, জানো? দুটো বিয়ে, মানে 3টে কমিউনিটি হল, তার মধ্যে দুটোতে এনগেজ আজকে। তো দেখলাম যে সব সকাল থেকে খুব আয়োজন হচ্ছে, মন্ত্র পড়া, তারপর নন বেঙ্গলিদেরও বোধহয় একজন একটা বিয়ে হচ্ছে। বিয়ে বাড়িতে যাচ্ছে, রাস্তার সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে। সত্যি, চল টাটা বিয়ে বাড়ি, এনজয় করো। এখানে দাঁড়িয়ে ছবি তোলে শুধু বিশ্ব বাংলার গেট নিয়ে। আচ্ছা, আমি আজকে জায়গাটা আইডেন্টিফাই করলাম যে কোথায় দাঁড়িয়ে আমি প্রচুর লোকের ছবি দেখি, যে এখানে দাঁড়িয়ে বিশ্ব বাংলাকে ক্যাচ করে। বুঝলাম। দেখ তো উৎপল আঙ্কেলের বিয়ে হচ্ছে নাকি? এই তো এই বাড়িটাতে এসেছিলাম আমরা, মনে পড়ে তোর? দেখ তো, দেখবি একবার বিয়ে বাড়িতে নেমে গিয়ে দেখবি নাকি উৎপল আঙ্কেল বিয়ে করছে কিনা। বিয়ে বাড়ি হচ্ছে না মানে এই হলটা এভরিডে বুক, এভরিডে। মানে আমি যতবারই যাই ততবারই দেখি সাজানো, এবং প্রত্যেকের বিয়ে হচ্ছে। এবছর কতজনের বিয়ে হলো। হ্যাঁ, এই বাড়িটাতেই আমরা বিয়ে বাড়ি খেতে এসেছিলাম। হ্যাঁ, আজকে যার বিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, এই গেট ওই গেট খুব সুন্দর সাজিয়েছে। 15 মিনিট ধরে পার্কিং খুঁজে পার্কিং পেলাম, পুরো 15 মিনিট। বাপরে বাপ, সেই কানাডার সেই জ্যাক ডার্লিং পার্কে গিয়ে আমরা 20-40 মিনিট দাঁড়িয়ে থাকতাম পার্কিং এর জন্য, এখানে সেরকম হলো আজকে। বাপরে, আজকে বিয়ে বাড়ি আছে না এখানে একটা, এই হলে পিটি, এই হলে উৎপল আঙ্কেলের রিসেপশনের জন্য এসেছিলাম। হ্যাঁ, এখানে তো সেই জন্য এখানে মনে আর একটা বিয়ে বাড়ি হচ্ছে আজকে, সেই জন্য আজকে। চলো যাওয়া যাক ভেতরে। এখানে এসে তো আমার মনে হচ্ছে সবকিছুই নেই, কারণ এটা হোম সেন্টারে এসেছি। হ্যাঁ, মনে হচ্ছে সব ফার্নিচারগুলোই সুন্দর লাগে না, একেবারেই এই সেন্টার টেবিলটা চলছে না, একদমই না। মানে এটা আমাদের না, একদমই আমাদের থিমের সাথে ম্যাচ হচ্ছে না। ম্যাচিং একটা সেন্টার টেবিল পাচ্ছি না, একটা পেয়েছি বাট ওটা অন্য জায়গায়, সেটাই ভাবছি নিয়ে নেবো। হোম সেন্টারে ম্যাচ করাতে পারছি না। এইটা কি আমাদের রুমের জন্য ভালো লাগবে? এই সেম কালারের কুশন আছে আমার, সেম কালারের, সেম প্রিন্টেডও, দেখো সেম ফ্যাব্রিকও। কিন্তু আমার না মানে মনে হচ্ছে এটা বিশাল হাই হয়ে যাবে, রাইট? এটা ভীষণ হাইট। আমি ছোট্ট পালা চাইছি, মানে এরকম না, এটা পুরো মেঝেতে এটা ঠেকে যাবে, আমি এরকম চাইছি না। টুইটি বলছে লুক এট দিস বাটি, বুঝলে? এটা দেখে বলছে আমার কিনেছে, আমার আছে।
লুক এট দিস বাটি, ওকে, লুক এট দিস কড়াই, টুইটি, লুক এট দিস কড়াই। টুইটি, কিছুই তো পছন্দ হচ্ছে না আমাদের ঘরের জন্য। এই সেন্টার টেবিলটা কেমন লাগছে বে? ভালোই লাগছে না, খারাপ লাগছে না। এটা ড্যাডিকে দেখাই। তবে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে অনেকটা স্পেস নিয়ে নেবে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এটা। বেশি ভ্যারাইটি থাকলে যেটা হয়, কিন্তু নিজের ঘরের জন্য একটা পারফেক্ট খুঁজে পাচ্ছি না। টুইটি এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে। দে আমি ধরি, দে সিট বেল্ট বাদ। আমি কি খেয়ে নেবো? সামান্য খেতে হবে। সামান্য? সামান্যই খেয়েছি, ভিডিওতে প্রমাণও আছে। বলো আমি সামান্যই খেয়েছি। দাও বাবা, আবার সঙ্গে সঙ্গে নিয়েও নিচ্ছে। ফাইনালি আমরা আমাদের সেন্টার টেবিল কিনে নিয়েছি, ওরা 2-3 দিনের মধ্যে ডেলিভারি দেবে। আমরা হোম সেন্টার স্পেন্সার কি না ঘুরলাম আজকে। তারপর টুইটি স্পেন্সার থেকে কি কিনেছিস? বালতি। বালতির মধ্যে অ্যাভোকাডো আর ড্রাগন ফ্রুটস নিয়ে যেতে বলছে, বালতি ভারী হয়ে গেছে। আমি বালতির থেকে বালতির ভেতরের ফ্রুটস গুলোর বেশি এক্সপেন্সিভ। যাই হোক, প্রান্তিক গেল এখন গাড়ি পার্ক করতে হবে, আমরা এখানে নেবে বললাম। চলো ঘরে ঢুকে, অন্ধকার ঘরে এই ক্রিসমাস ট্রিটা জ্বলে দেখতে কি ভালো লাগে, তাই না? লাইট জ্বালালেই রূপটা বদলে যায়। চলো, আজকে হচ্ছে সানডে, ছুটি শেষ। টুইটি আমার ঢুকছে আর বলছে মাম্মি আজকে স্যাটারডে না সানডে। মানে এটাই বিরক্ত লাগে, জানো তো, একদম পছন্দ হয় না সানডে নাইটটা। মানে আমার ফ্রাইডে নাইটটা যতটাই ভালো লাগে, সানডে নাইটটা ঠিক ততটাই খারাপ লাগে। তো চলো, কালকে রয়েছে টুইটি স্কুল। এখন আমরা করব ডিনার। চিকেন কড়াই আছে, আর কোনো চাপ নেই। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।